نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की नई शान नईयान हर लहज़ा है मोमिन की नई शान नईयान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान قهار ये गफ्फार ये कुद्दूस ये जबरूत
قهار ये गफ्फार ये कुद्दूस ये जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान। ये चार अनासर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह जमाबे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मन्ना गुंदुम दर्जमीनु आसमा मन्ना गुंदुम दर्जमीनु आसमा लेके गुंजुम दर कुलुबि मुमिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित मुसल्लियाने केराम, पर्दार आড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এটা আল্লাহ তাআলার বড় ইহসান, বড় আল্লাহ তাআলার নিয়ামত। তা আমি আপনাদের সম্মুখে সূরাতুত তওবা, সূরা তওবা থেকে লম্বা চূড়া আয়াত তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে ছোট্ট একখানা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হলো রসুলকে ভালোবাসা সম্পর্কে। যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, নবীদের জন্মের মাস, আবার নবীদের ইন্তেকালেরও মাস, নবীদের সিরাত সম্পর্কে আলোচনা, নবীদিকে ভালোবাসবো কিভাবে, নবীদিকে ভালোবাসার তরিকা কয়টি, আর রসুলকে ভালো যে বাসবো কি পরিমাণ ভালোবাসবো, যেই পরিমাণ আল্লাহ বলছেন নবীদিকে ভালোবাসার জন্য, ওই পরিমাণ যদি আমরা ভালোবাসা নবীদিকে না দেই, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন যে তোমরা আমাক, আল্লাহ তাআলা বলেন
তোমরা আমাকে এবং আমার হাবিবকে এই পরিমাণ ভালোবাসা দিবা। যদি এই পরিমাণ ভালোবাসা না দেও তাহলে ভয়াবহ শাস্তির অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। ভয়াবহ কে শাস্তির অপেক্ষা করো যদি পুরাপুরি ভালোবাসা নবীজিকে না দাও। আমার নিজের চাইতে আমার পিতা মাতা, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার প্রতিবেশী আত্মীয়স্বজন, আমার ব্যবসা বাণিজ্য, আমার ধন সম্পদ, আমার ঘর বাড়ি, সব কিছু চাইতে ভালোবাসার মাত্রা কার বেশি হবে? আল্লাহ এবং রসুলের। সব কিছু চাইতে ভালোবাসার মাত্রা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার মাত্রাটা বেশি হবে। যদি এই যে নাম বললাম, এই সব কিছুর ভালোবাসার চাইতে যদি ভালোবাসার মাত্রা বেশি না হয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, তোমরা আযাবের শাস্তির অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, আমরা তরজমা শুনি। রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয়স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই সম্পদ, যে সম্পদ খুব কষ্ট করে উপার্জন করছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওই ব্যবসা, যে ব্যবসার লোকসানের আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই ঘরবাড়ি, যেই ঘরবাড়িকে তুমি পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এই সব কিছু চাইতে ভালোবাসার মাত্রা আল্লাহ এবং রাসূলের বেশি না হবে, আল্লাহ তাআলা বলেন ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু, তাহলে তোমরা আযাবের শাস্তির অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা আযাবের শাস্তির অপেক্ষা করো। তাহলে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবো কি পরিমাণ, সেটা আল্লাহ আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল আমার আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কয় তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী, তাদের আত্মীয়স্বজন, তাদের ধন সম্পদ যা তারা কষ্ট করে উপার্জন করছি, তাদের ওই ব্যবসা, যেই ব্যবসা তাদের লোকসান হওয়ার আশঙ্কা করি, ওই ঘরবাড়ি, বিল্ডিং অট্টালিকা যেগুলোকে তারা খুব মহব্বত করে, কয় আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই সব কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার মাত্রা যদি বেশি না হয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, তোমরা শাস্তির অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। এই সব কিছু যেতে ভালোবাসা কার বেশি হবে বলে? আল্লাহ এবং আল্লাহ রসুলের। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবাই কেরাম কি পরিমাণ ভালোবাসতে হবে, সাহাবাই কেরাম ভালোবাসা দেখাই দিয়েছেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুলকে কি পরিমাণ ভালোবাসতে হবে সাহাবাই কেরাম সেটা দেখাই দিয়েছেন। তাবুকের যুদ্ধের ঘটনা, আল্লাহর হাবিব চাদর বিছাইলেন, চাদর, ও সাহাবাই কেরাম জিব যা পরোয়াই না চাদর মধ্যে রাখো, যে যে পরিমাণ পারছেন চাদর মধ্যে এনে রাখছেন। সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন,
ও সিদ্দিক আকবর, তুমি আমার জন্য কি এনেছো? আল্লাহর রাস্তার জন্য তুমি কি এনেছো? আর ঘরের মধ্যে তুমি কি রেখে আসছো? সিদ্দিক আকবর বলে, হুজুর, আমি আমার ঘরের মধ্যে যা পাইছি বস্তা বইরা সব লই আইছি। সুবহানাল্লাহ। আমার ঘরে আমি যা পাইছি সব লই আইছি। দেখছেন, তার মানে সিদ্দিক আকবর বুঝাইছেন নিজের ধন সম্পদের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। এটা সিদ্দিক আকবর প্রমাণ করে দিয়েছেন। ঘরের মধ্যে কিছু রাখেন নাই, ঘরের মধ্যে যা পাইছেন সব নবীর দরবারে এনে রাখলেন। তার মানে সিদ্দিক আকবর নিজের সম্পদের চাইতে রসুলকে ভালোবাসতে হবে সেটা প্রমাণ করে দেখাইছেন। এবার আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর। আল্লাহর হাবিব বলেন, কয় আবু বকরের ধন সম্পদ আমার যেই পরিমাণ কাজে আসছে, অন্য কারো সম্পদ আমার এতটা কাজে আসে নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ধন সম্পদ নবী বলেন আমার যতটা উপকার হয়েছে, অন্য কারো সম্পদ আমার এতটা উপকার হয়নি। মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর। আল্লাহর হাবিব বলেন, আবু বকরের ধন সম্পদ ইসলামের জন্য, আল্লাহর রাস্তার জন্য, আমি নবীর জন্য যতটা কাজে আসছে, উপকার হয়েছে, অন্য কারো মাল ধন সম্পদ আমার এতটা উপকারে আসে নাই। দুনিয়া কি সদাকত মে তেরা নাম रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। সবাই মারহাবা বলি। সিদ্দিক আকবর ইসলামের জন্য এতটা করেছেন। নবীজির নিজের ভাষায় বলেন যে সিদ্দিক আকবরের ধন সম্পদ ইসলামের জন্য, আমার জন্য যতটা কাজে আসছে, আর অন্যদের সম্পদ আমার এতটা কাজে আসে নাই। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, মালের চাইতে নবীজিকে ভালোবাসতে হবে সেটা প্রমাণ করে দেখাই। উহুদের যুদ্ধের ঘটনা সংবাদ ছড়িয়ে গেছে, আল্লাহর হাবিব নাকি শাহাদাত বরণ করেছেন। এই খবরটা মদিনায় চলে আসছে, মদিনায় ছড়িয়ে গেছে। এবার এক মহিলা মদিনা থেকে রওনা দিছে। উহুদের ময়দান মদিনা থেকে 3 মাইল দূরত্ব। মদিনা থেকে উহুদের ময়দান 3 মাইল দূরে অবস্থিত। মদিনা থেকে এক মহিলা পাগল পারা হইয়া উহুদের ময়দান দিকে দৌড়াচ্ছে আর বলতেছে, ও লোকেরা বলো, আমার হাবিবের কি অবস্থা, তোমরা আমাকে বলো, আমার রসুল কি অবস্থায় আছেন? একজনে খবর দিল, ও মহিলা, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা কোনো পরোয়া করলেন না, আবার দৌড়াচ্ছেন, জিজ্ঞাসা করছেন, ও লোকেরা তোমরা বলো, আমার হাবিবের কি অবস্থা, তিনি কোন অবস্থায় আছেন? আরেকজনে সংবাদ দিল, ও মহিলা, তুমি আল্লাহর রসুল নিয়া পাগল পারা,
তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে। মহিলা কোনো পরোয়া করলেন না, সন্তানের শাহাদাতের খবর শুনলেন, পরোয়া করলেন না। স্বামীর শাহাদাতের সংবাদ শুনলেন, পরোয়া করলেন না। সামনের দিকে পাগলের মতো দৌড়াইতেছেন আর বলতেছেন, তোমরা আমাকে বলো আমার হাবিবের কি অবস্থা। এই মহিলা সে নিজের সন্তানের চাইতে, নিজের স্বামীর চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে সেটা প্রমাণ করে দেখাইছে। হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধের ঘটনা দুস্তবাব। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা বন্দী করে নিয়ে যায়। এখন তারা তাদের পিতার হত্যার প্রতিশোধ নেবে। যায়েদ ইবনে দাসিনাকে তার প্রতিবেশীরা ধরে নিয়ে যায়। মুশরিকরা, মক্কার মুশরিকরা ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলল, ও যায়েদ ইবনে দাসিনা, যদি তুমি বলো তোমার জায়গায়, ও যায়েদ ইবনে দাসিনা, কিছুক্ষণের মধ্যে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। যদি তুমি রাজি হও, তোমার জায়গায় তোমার হাবিবকে হত্যা করা হবে, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে। তুমি কি রাজি আছো? এ যায়েদ ইবনে দাসিনা, কিছুক্ষণের মধ্যে তোমাকে কতল করা হবে। এখন তোমার জন্য রাস্তা খোলা আছে। রাস্তাটি হচ্ছে, তোমার জায়গায় যদি তোমার নবীকে হত্যা করা হবে, এতে তুমি যদি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দাসিনা বলে, আমার জায়গায় আমার হাবিবকে হত্যা করে দিবেন, আমি মুক্তি পেয়ে যাব। কত বড় কথা! আমার হাবিবের গায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি যায়েদ ইবনে দাসিনা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আমার নবীকে হত্যা করব তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি যায়েদ ইবনে দাসিনা বরদাস্ত করব। দোস্ত আবার শুধু তাই নয়, যায়েদ ইবনে দাসিনা নিজের জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে সেটা প্রমাণ করে দেখাইছেন। আরেক সাহাবী নবীদের দরবারে গেলেন, চেহারা মলিন, চেহারা ভালো না, মনটা ফ্যাকাশ, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে। সাহাবীর মনটা পেরেশান, চেহারার মধ্যে খালি পেরেশান পেরেশান। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ও সাহাবী, তোমার মনটা খারাপ কেন? অন্যান্য দিনের তুলনায় আজকে তোমার মনটা অনেক খারাপ দেখা যাচ্ছে, ব্যাপার কি? সাহাবী কয়, হুজুর, হঠাৎ করে আমার ভিতরে একটা পেরেশানি ঢুকছে। কয়, কি পেরেশানি? কয়, আপনি যদি মারা যান, আমি সাহাবী আপনাকে ছাড়া দুনিয়াতে থাকতে পারবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পেরেশান ঢুকছে, হায় হায়, আমার হাবিব যদি মারা যায় তো কিভাবে থাকবে? সাহাবী কয়, হুজুর, পেরেশানি হলো আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে তারা তাদের সঙ্গেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সাহাবীও দেখাইছেন যে নিজের জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে, সেটা প্রমাণ করে দেখাইছেন। তো দোস্ত বাবা, নবীজি তো সশরীরে সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত ছিলেন, জিন্দা উপস্থিত ছিলেন, এই জন্য তারা এত ভালোবাসছেন, ঠিক না বেঠিক? নবীজি তো সশরীরে সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত, হাজির, জিন্দা সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত, বিদ্যমান, এই জন্য তারা এতটা ভালোবাসতে পেরেছেন। কিন্তু আমার সামনে আর আপনার সামনে তো নবী হাজির নাই, কথা কন, ঠিক না বেঠিক? আমাদের সামনে তো নবী জিন্দা উপস্থিত নাই, নবীর অবর্তমানে আমরা নবীদিকে কিভাবে ভালোবাসব?
কি বলেন, ঠিক না বেঠিক? নবীজির অবর্তমানে আমরা নবীজিকে কিভাবে ভালোবাসবো? নবীজির অবর্তমানে রসুলকে ভালোবাসার তরিকা হলো তিনটা। কয়টা? তিনটা। নবী তো নাই, হাবিব নাই। সাহাবাই কেরামের সামনে ছিল বিদায় সাহাবাই কেরাম এত ভালোবাসা দেখাইছে। আমাদের সামনে থাকলে আমরাও দেখাইতাম, ঠিক না বেঠি? নবী তো আমাদের সামনে নাই। এখন নবীজির অবর্তমানে আমরা রসুলকে কিভাবে ভালোবাসব? রসুলের অবর্তমানে রসুলকে ভালোবাসার তরিকা এক নম্বর রসুলের অবর্তমানে রসুলকে ভালোবাসার 1 নম্বর তরিকা হলো রসুলের আদর্শকে ভালোবাসা। কি ভাই? নবীজির অবর্তমানে রসুলকে ভালোবাসার তরিকা 1 নম্বর তরিকা রসুলের আদর্শকে কি করা ভাই? ভালোবাসা। তাহলে রসুলকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুলের আদর্শ, রসুলের রীতিনীতি, মতামত, এগুলাকে পছন্দ করা, ভালোবাসা, চয়েস করা। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আমার মতাদর্শকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, আমার মতাদর্শকে ভালোবাসলো, আমার রীতিনীতিকে ভালোবাসলো, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি রসুলের সাথে, সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। রসুলের আদর্শকে ভালোবাসা। কি ভাই? রসুলের সুন্নতকে ভালোবাসা। আজকে আমাদের মাঝে রসুলের সুন্নত আসেনি, গন্ধে কয়েকটা পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। সুন্নত আমাদের মাঝে নাই। রসুলের আদর্শ, রসুলের সুন্নতকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। নবীজির মতাদর্শ আমার কাছে ভালো লাগতে হবে, ঠিক না বেঠিক? রসুলের রীতিনীতি আমার কাছে ভালো লাগতে হবে, আমার চয়েস লাগতে হবে। রসুলের সুন্নত থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুদায়বিয়ার সন্ধির ঘটনা। হুদায়বিয়ার সন্ধিকালে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রতিনিধি হইয়া মক্কায় প্রবেশ করলেন। রাতের বেলা তিনার চাচাতো ভাইয়ের ঘরে ছিলেন। সকালবেলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে বসবেন সন্ধির ব্যাপারে। সকালবেলা তিনি মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে পরামর্শ করার জন্য চাচাতো ভাইয়ের ঘর থেকে বের হইলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পরা ছিল। কোথায়? টাকনুর উপরে পরা ছিল। আর রসুলের আদর্শ হলো পায়জামা লুঙ্গি টাকনুর উপরে পরিধান করা, ঠিক না বেঠিক? এটা রসুলের আদর্শ। আর পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করা হারাম। পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করা, হেসরাইয়া শেষরাইয়া, এটা হারাম। তো রসুলের আদর্শ হলো পায়জামা বা লুঙ্গি টাকনুর উপরে পরিধান করা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে সন্ধির ব্যাপারে পরামর্শ করার জন্য বসবেন। তখন তিনার লুঙ্গি পায়জামা টাকনুর উপরে পরিধান করা ছিল। আর আরবদের রীতিনীতি হলো যে যত পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করবে, হেসরায়া যাবে, রাস্তার ময়লা পরিষ্কার করে নিয়ে যাবে, আরবদের দৃষ্টিতে ওই লোকটা সবচেয়ে বড় দামি লোক। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝেন? আরবদের রীতিনীতি যে যত টাকনুর নিচে লুঙ্গি পরিধান করবে, পায়জামা পরিধান করবে, মানে হেসরাইবে। আছে না কিছু লোক বড় লোকই ভাব দেখায়, দেখবেন লুঙ্গি একবারে এত নিচে পরিধান করে পুরা রাস্তা পরিষ্কার করে লয়ে যায়, ময়লা চলা। আছে না নাই?
আছে। তা আরবদের রীতিনীতি হলো যে যত টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের দৃষ্টিতে সে তত সম্মানিত, সে তত বড়। আর যদি টাকনুর উপরে কাপড় পরিধান করে সে 1000 কোটি টাকার মালিক থাক, কিন্তু তাদের দৃষ্টিতে সে একবার নগণ্য। নাউজুবিল্লাহ। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা চাচাতো ভাইয়ের ঘর থেকে বের হইছেন, মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে পরামর্শ করবেন সন্ধির ব্যাপারে। কিন্তু তিনার পায়জামা তো টাকনুর উপরে পরা। এখন চাচাতো ভাই বলতেছে, আপনি এটা কি করলেন? পায়জামাটা একটু টাকনুর নিচে পরেন। আপনি যে অবস্থায় রওনা দিছেন, মক্কার মুশরিকরা কাফেররা দেখলে আপনাকে 2 পয়সাও দাম দিবে না। আপনি লুঙ্গিটা পায়জামাটা টাকনুর নিচে নামান, তাহলে এরা আপনাকে সম্মান দিবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমাকে সম্মান দাও আর সম্মান না দাও, তোমরা আমাকে সম্মানের দৃষ্টিতে দেখো আর না দেখো, তোমরা আমাকে ইজ্জত দাও আর ইজ্জত না দাও, এটা তোমাদের ব্যাপার। তোমাদের নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার আদর্শ হলো আমার হাবিব কিভাবে পায়জামা লুঙ্গি পরিধান করছেন সেটা আমার ফলো করার বিষয়। আমি সেটাই পরিধান করব, সেটাই আমি অবলম্বন করব। আমি আমার হাবিবের সুন্নত থেকে 1 চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ। 1 চুল পরিমাণও আমি আমার হাবিবের সুন্নত থেকে নড়ব না। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরিধান করেন, অন্তত আজকের আলোচনার পরে পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করবেন না। প্যান্ট টাকনুর নিচে পরিধান করবেন না, টাকনুর উপরে পরিধান করবেন। এটাই রসুলের আদর্শ। আর টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরিধান করা, লুঙ্গি পরিধান করা, এটা হারাম, কবিরা গুনাহ। তো রসুলের অবর্তমানে রসুলকে ভালোবাসার 1 নম্বর তরিকা কি বলছিলাম? নবীজির আদর্শকে ভালোবাসা। রসুল বলেন, যারা আমার আদর্শকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, রসুলের অবর্তমানে রসুলকে ভালোবাসার 2 নম্বর তরিকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা। নবীজি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা। নবীজি সাহাবায়ে কেরামকে ভালোবাসছেন নাকি ভালোবাসেন নাই? তাহলে সাহাবায়ে কেরামকে ভালোবাসা। নবীজি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা। তাদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গারদাম মিন বাদি ফামান আহাব্বা বিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর হাবিব বলেন, খবরদার, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আমার পরে আমার সাহাবীদের তোমরা সমালোচনা করবা না। আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা সমালোচনার পাত্র বানাইবা না। আল্লাহর হাবিব বলেন, যে যারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি। আল্লাহর হাবিব বলেন, খবরদার, সাবধান, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমি রসুলের পরে তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করবা না, তাদেরকে সমালোচনার পাত্র বানাইবা না। আল্লাহর হাবিব বলেন, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসলো তারা আমি রসুলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা সাহাবায়ে কেরামের সাথে দুশমনি রাখলো তারা আমি রসুলের সাথে দুশমনি রাখলো। নাউযুবিল্লাহ। তো রসুলকে 2 নম্বর ভালোবাসার তরিকা হলো নবীজি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে মহব্বত করা। তো আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম তো নাই, সাহাবায়ে কেরামের মতাদর্শকে ভালোবাসবো। 3 নম্বর, রসুলের অবর্তমানে রসুলকে ভালোবাসার 3 নম্বর তরিকা, যাদের সাথে নবীজির মহব্বত ছিল তাদেরকে ভালোবাসা। যাদের সাথে নবীজির মহব্বত ছিল তাদেরকে ভালোবাসা। যেমন
নবীজির মহব্বত ছিল হযরত আলীর সাথে। কাদের সাথে? আলী, আলীকে ভালোবাসা। নবীজি বলেন তোমরা আলীকে ভালোবাসো। আলীকে ভালোবাসা মানে আমি রসুলকে ভালোবাসা। আল্লাহর হাবিব বলেন তোমরা অমুক সাহাবীকে ভালোবাসো। অমুক সাহাবীকে ভালোবাসা মানে আমি রসুলকে ভালোবাসা। রসুল বলেন তোমরা আরবদেরকে ভালোবাসো। আরবদেরকে ভালোবাসা মানে আমি রসুলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আহিব্বুল আরাব আলী সালাস। আল্লাহর হাবিব বলেন তোমরা আরবদেরকে ভালোবাসো লিআন্নি আরবিয়ুন। তোমরা আরবদেরকে এই জন্য ভালোবাসবা কারণ আমি রসুল আরবি, আর আমি যেহেতু আরবি, আরবরাও আরবি, তাদের সাথে আরবি দিক দিয়ে আমার একটা সম্পর্ক রয়েছে, তাই তোমরা আরবদেরকে ভালোবাসবা। আর আরবরা হলো আমি রসুলের দেশের মানুষ, এই জন্য তোমরা আরবদেরকে ভালোবাসবা। লিআন্নি আরবিয়ুন, কেননা আমি আরবি, এজন্য তোমরা আরবিকে ভালোবাসবা, আরবদেরকে ভালোবাসবা, আরবি ভাষাকে তোমরা ভালোবাসবা। 2 নম্বর ওকালা, 2 নম্বর অল কোরআন আরবিয়ুন, কোরআনের ভাষা হলো আরবি, তোমরা আরবিকে ভালোবাসবা। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর ও কালামু আহলুল জান্নাতে আরবিয়ুন, জান্নাতীদের ভাষা হবে আরবি, এই জন্য তোমরা আরবিকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসার কয়টা তরিকা বললাম ভাই? 3টা। 1 নম্বর রসুলের অবর্তমানে রসুলকে ভালোবাসার 1 নম্বর তরিকা রসুলের আদর্শ, মতাদর্শ, রীতিনীতিকে পছন্দ করা, ভালোবাসা। 2 নম্বর নবীজি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা। 3 নম্বর যাদের সাথে রসুলের মহব্বত ছিল তাদেরকে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলকে ভালোবাসার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, মকবুল ভাইয়ের বন্ধু